আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি আপনাদের সাথে এমন একটা মজার মিষ্টি শেয়ার করব যেটা কিনা যে কোনো দিন জীবনে মিষ্টি বানায় নাই সেও বানাতে পারবে। এত সহজ এবং খেতে এতটাই মজা, একবার বানালে তো বারবার বানাবেন। তো মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা, অল পারপাস ফ্লাওয়ার যেটা ময়দা সেটা আর কি, আর নিয়েছি 1.25 কাপ প্লেন ইয়োগার্ট যেটা রুম টেম্পারেচারে থাকা, নিয়েছি আমি 1/2 কাপ ঘি, আর 1 টিস্পুন আর কি, যেটা 1 টিস্পুন থেকে আর একটু সামান্য কম বেকিং সোডা, এটা কিন্তু বেকিং পাউডার না। আর নিয়েছি আমি এখানে জায়ফলের গুঁড়া 1/2 টিস্পুন থেকে একটু কম। এখন আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। বেশ ভালো মতো এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। যদি আপনারা চান চেলে নেবেন তাহলে চেলেও নিতে পারেন, সেটাও অনেকটাই ভালো হবে। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি। এই মিষ্টিটা বানানোর ক্ষেত্রে কিন্তু ঘি দিতে কার্পণ্য করবেন না। তেল অথবা ডালডা দিয়েও বানানো যায়, কিন্তু মিষ্টির আসল টেস্ট পেতে হলে ঘি দিয়েই বানাতে হবে। তো ঘিটা দিয়ে আমি হাতে একদম সুন্দর আলতো হাতে এভাবে করে সুন্দর করে মিক্স করে নিতে হবে। এটাকে কষলে কষলে একদম চেপে চেপে করা যাবে না। অনেকটা সময় নিয়ে মিক্স করার পরে এই যে দেখেন প্রথমে একটু বড় বড় দানা দানা হবে, তারপরে মিক্স করতে করতে এটা একদমই সুন্দর মতো একদম ঝুরঝুরা হয়ে যাবে। তারপরে এটার সাথে আমি ইয়োগার্ট অ্যাড করব, মানে টক দই যেটা রেগুলার রুম টেম্পারেচারে থাকা। আর দইটা দিয়ে দেওয়ার পরেও কিন্তু আমি হালকা হাতেই এটাকে মিক্স করব, কিছুতেও কিন্তু ডলে ডলে মিক্স করা যাবে না। এটার সাথে কিন্তু কোনো পানি অ্যাড করব না, দইটা দিয়ে যতটুকু লাগবে আপনারা বুঝে করতে পারবেন। এভাবে হালকা হাতে এটাকে মিক্স করে নিতে হবে। অনেকটা সময় ধরে কিন্তু এটাকে হালকা হাতে মিক্স করে নিতে হবে। প্রথম থেকেও যখন শুকনো উপকরণগুলি আমি মিক্স করে নিয়েছি, এই যে দেখেন এটা কিন্তু সফট হয়ে গিয়েছে, কিন্তু একদমই মতো, মানে রুটি বা পরোটার মতো ডো হয়ে যায়নি। যেরকম একটু হালকা হালকাই থাকবে, তো হাতে একটু চেপে চেপে, একদমই কিন্তু ঘষে ঘষে পরোটা ডো করে ফেলা যাবে না। ডোটা এরকম সফট থাকবে, কিন্তু একটার সাথে একটা মিশে যাবে না। তো অনেকটা সময় নিয়ে এটাকে আমি মিক্স করেছি। এখন এটাকে ঢেকে রাখবো একটু ভিজা টাওয়েল দিয়ে আধা ঘন্টার জন্য। আর এদিকে আমি চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম 2 কাপ চিনি আর 2 কাপ পানি। এটাকে চিনিটা গলে যাওয়া পরে আমি 5-6 মিনিট এটাকে আমি একদম কমপ্লিটলি 6 মিনিট জাল করে নিয়েছি। শিরাটা যদি অনেক ঘন হয়ে যায় তাহলে মিষ্টির ভিতরে ঢুকবে না, আর যদি খুবই পাতলা থাকে তাহলে কিন্তু মিষ্টির ক্রিস্পিনেসটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য মোটামুটি হাতে একটু চিটচিটে ভাব যখন হবে তখন শিরাটাকে নামিয়ে নিতে হবে। একদম জিলাপির মতো 1-2 তার এরকম কোনো করা যাবে না। এই যে হাতে যখন একটু চিটচিটে একটা ভাব হবে তখন চুলাটাকে অফ করে দিব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস, যাতে এটা ক্রিস্টালাইজ না হয়ে যায়। এই যে এখন মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার পালা। দেখেন আরেকটু আধা ঘন্টা রেখে দেওয়ার ফলে আরেকটু কিন্তু সফট হয়েছে। এখন যদি ইচ্ছা করেন একদম ডলে ডলে একদম মথে নেবেন পরোটার মতো ডো, তো তাও কিন্তু হয়ে যাবে, কিন্তু আমরা তো সেটা চাচ্ছি না। এভাবে ইচ্ছা করে আপনারা আঙ্গুল দিয়ে যদি একটু চ্যাপ্টা করে কেটে কেটে নিতে চান তাও করতে পারেন। তো আমি এভাবে করে নিচ্ছি, ছিঁড়ে ছিঁড়ে নেওয়ার ফলে মিষ্টিটার ভিতরে কিন্তু লেয়ার সৃষ্টি হবে। এভাবে হাত দিয়ে আমি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। মাখানোটার উপরেই কিন্তু ডিপেন্ড করে মিষ্টিটা কত সুন্দর হবে ভিতরটা। এই যে এটা কিন্তু ছোট ছোট সাইজ করে আমি করে নিচ্ছি, কারণ মিষ্টিটা তেলে দেওয়ার পরে কিন্তু আরও বড় হবে। সেই জন্য এটাকে বুঝে শুনে আপনারা বানাবেন। আমি এখানে 2 কাপ দিয়ে
24টা ইয়ে করে নিয়েছি। এখন শুধু গুল গুল করবো আর কি। বালুশাহীর 2 রকমের ডিজাইন আমি দেখাচ্ছি। এই যে এটা একরকম, একটু এভাবে টেনে টেনে নিয়ে হালকা হাতে, কিছুতেও কিন্তু একদম চেপে চেপে একদম টাইট করে ফেলা যাবে না। এই যে চারদিক থেকে এভাবে এনে মধ্যেখানে একটু করে দিলাম। আর সাইডটা যে একটু এবড়ো থেবড়ো ভাব আছে, এ নিয়ে কিন্তু চিন্তার কোনো কারণ নাই। তার কারণ রিয়েল বালুশাহীটা কিন্তু এরকমই থাকে, একটু এবড়ো থেবড়োই থাকে। এই যে এভাবে একটা, আরেকটাও দেখিয়ে দিচ্ছি। এই যে হালকা হাতে একটু গুল 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 করে নিয়ে মধ্যেখানে একটু চেপে দেব। এই তো হয়ে গেল আরেকটা ডিজাইন। খুবই সহজ। এখন তেলে ভেজে নেওয়ার পালা। কালো জামটা যেভাবে বানাই, হালকা মানে গরম তেলের মধ্যে দিতে হবে। আঙ্গুল দিলে সহ্য হয় এরকম একটা তেলের মধ্যে দিতে হবে, যে আস্তে আস্তে মিষ্টিগুলা ভেজে নিতে হবে আর কি। মিষ্টিটা ভাজার ক্ষেত্রে কিন্তু ধৈর্যের পরীক্ষা দিতে হবে। যদি মনে করেন যে একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ভেজে ফেলবো, তাহলে কিন্তু হবে না। মিষ্টির উপরটা কালার ঠিকই আসবে, কিন্তু ভিতর থেকে একদম যে সফট যেরকম হওয়ার কথা সেরকমটা হবে না। অনেকটা সময় নিয়ে ভাজতে হবে, তাহলে আস্তে 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 মিষ্টিগুলা মানে ঠিকঠাক মতো হবে আর কি। আমার মিষ্টি দেওয়ার পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে। আপনারা যখন বানাবেন আর একটু কম করে দিবেন। আর কিছুতেও কিন্তু 5-7 মিনিট পরে কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে মিষ্টিটা এতটাই সফট ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে এটা একদম 15-16 মিনিট পরে দেখেন মিষ্টির একদম কালারটা সুন্দর হয়ে আসছে। এখন আমি আরেকটা পাশ উল্টে দিব। এভাবেই কিন্তু একদম সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে এটাকে। চুলার জালটা বাড়িয়ে দিয়ে কিন্তু কালারটা ঠিকই চলে আসবে, কিন্তু মিষ্টি ভিতর থেকে সুন্দর হয়ে হবে না, ভাজাটা হবে না আর কি। সেই জন্য এই যে 16 মিনিট পরে আমি উল্টে দিচ্ছি। দেখেন এই কালারটা কত সুন্দর এসেছে। এই যে শিরা থেকে উঠিয়ে দেখেন দুইটা পাশেই খুব সুন্দর একটা কালার কিন্তু এসেছে, একদম গোল্ডেন হয়ে গিয়েছে। উপরটা থাকবে ক্রিস্পি, ভিতরটা থাকবে জুসি শিরায় দেওয়ার পরে। এখন এই যে ডাইরেক্ট আমি শিরায় উঠিয়ে দিয়ে দিলাম। এটাকে 1-2 মিনিট, জাস্ট 1-2 মিনিট শিরাতে রাখলেই সুন্দর মতো হয়ে যাবে। এই যে দেখেন কত সুন্দর, কত জুসি, খুবই মজা হয়েছে। কিন্তু এখন একটু হালকা যখন ঠান্ডা হয়ে আসবে, তখন এটাকে আমি মাওয়ায় গড়িয়ে নিব। ইচ্ছা করলে আপনারা এভাবেও খেতে পারেন। এই যে ইনস্ট্যান্ট মাওয়া বানিয়ে নিচ্ছি গুঁড়া দুধের মধ্যে ঘি দিয়ে। এটাকে সুন্দর মতো ঘষে ঘষে মিক্স করে নিয়ে তারপরে মিষ্টিগুলোকে মাওয়ায় গড়িয়ে নিব। এই মিষ্টিগুলা কিন্তু একদম 15 দিন ইজিলি ভালো থাকবে, একদম ফ্রিজে যদি না রাখেন তাও। তৈরি হয়ে গেল খুবই মজার মিষ্টি বালুশাহী বা বালুশাহী। আপনারাও বানাতে পারেন, আশা করি ভালো লাগবে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।